বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম। আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। রোডম্যাপের কথাই উপদেষ্টাদের অস্বস্তি, গণ আকাঙ্ক্ষা বিরোধী বলেছেন তারেক রহমান। 15 বছরের লুটপাটের রাজত্ব কায়েম করেছিল আওয়ামী লীগ বলেছেন মান্না। সর্বশেষ জানাবো বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের পূর্ণ বিবরণ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রোডম্যাপের কথাই উপদেষ্টাদের অস্বস্তি, গণ আকাঙ্ক্ষা বিরোধী বলেছেন তারেক রহমান। রোডম্যাপ ঘোষণার কথা শুনলে যদি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, তা অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী, এমনটি মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহান বিজয় দিবস উপলক্ষে আলোচিত সভায় তিনি এ কথা বলেন। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, বর্তমানে অন্তর্বর্তী সরকার কি করতে চাইছিল, রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকারের আর কত মাস কিংবা কত সময় প্রয়োজন, তা জানার অধিকার জনগণের রয়েছে। সরকার জনগণের সামনে তাদের আগামী দিনের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করলে এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে, অন্যদিকে প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা বাড়বে। তারেক রহমান বলেন, আমি বিএনপির সর্বস্তরের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, শত অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনী রোডম্যাপের যাত্রা শুরু করবে আমাদের প্রিয় এই বাংলাদেশ। সেই যাত্রায় আবারও বলছি, মন দিয়ে শুনবেন দলের প্রত্যেক নেতা কর্মী, আপনাদের বিশ্বস্ত সঙ্গী, দেশের গণতন্ত্রকামী স্বাধীনতা প্রিয় জনগণ। আপনারা জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখার সর্বোচ্চ চেষ্টা করুন। রোডম্যাপের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলে যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তি ছাপ ফুটে ওঠে, তা অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। সরকার তাদের সব কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে, জনগণ সরকারের প্রতি তত বেশি সমর্থনের হাত প্রসারিত রাখবে। বক্তব্যের শুরুতে তারেক রহমান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদ এবং মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ঘটনা তুলে ধরে তিনি বলেন, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ও স্বাধীনতা রক্ষা পেয়েছে। এই কারণে প্রায়ই আমি বলি, 1971 সালে ছিল বাংলাদেশের স্বাধীনতার অর্জনের আর 2024 সাল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। তিনি আরো বলেন, এমন পরিস্থিতিতে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে এবার বিজয় দিবস অবশ্যই আমি বেশি আনন্দের এবং গৌরবের এবং অনেক বেশি অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, আগামীর বাংলাদেশ প্রতিটি স্বাধীন এবং বিজয় দিবস হয়ে উঠবে, কিংবা জনগণের প্রতি রাষ্ট্র ও সরকারের দায় কিংবা জনপ্রতিশ্রুতি পূরণের একটি অর্থবহ দিন। জনগণের ভোটে নির্বাচিত সংসদ। তারেক রহমান বলেন, রাষ্ট্র ও জনগণকে স্বনির্ভর ও শক্তিশালী করতে হলে রাষ্ট্র ও রাজনীতির প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্রকে লালন, বিকাশ এবং চর্চা করা অত্যন্ত জরুরি। আমি মনে করি রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক রাজনীতির চর্চার অন্যতম প্রাতিষ্ঠানিক কেন্দ্র হল জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে গঠিত জাতীয় সংসদ। জবাবদিহিমূলক সরকার এবং সংসদ যথাযথভাবে কার্যকর থাকলে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত থাকে। আমাদের মনে রাখা দরকার, জনগণ শক্তিশালী না থাকলে জাতীয় ঐক্যও শক্তিশালী হয় না। জনদুর্ভোগকে অগ্রাধিকার দিতে হবে। দেশের বর্তমান অবস্থা তুলে ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে, প্রায় প্রতিদিনই দেশের কোনো না কোনো হাসপাতালে ডেঙ্গুতে মানুষের মৃত্যু অব্যাহত রয়েছে। হাসপাতালের চিকিৎসা খরচ যোগাতে অনেকের জীবনের নাভিশ্বাস উঠেছে। এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি দিচ্ছে আর সমাজের প্রায় প্রতিটি মানুষ। প্রতিদিনের সংসারে ব্যয় মেটাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে। জনজীবনের নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তী সরকার যদি শুধু সংস্কারের নামে সময়ক্ষেপ করে, তাহলে জনগণের কাছে সংস্কার আগে না সংসার আগে, এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। তিনি বলেন, দুর্ভোগ বর্তমানে মেনে নিলেও জনগণ এখনো সরকারের বিরুদ্ধে তেমন উচ্চবাচ্য করছে না, কারণ জনগণ বর্তমানে অন্তর্বর্তী সরকারকে দেখতে চায়। তবে আগেও বলেছি, আজও উল্লেখ করেছে, অন্তর্বর্তী সরকার নিজেরা নিজেদের সফল দেখতে চায় কিনা তা তাদের কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করতে হবে। তারেক রহমান বলেন, লাখো মানুষের রক্তের উপর দিয়ে দেশের জনগণ আজ অভূতপূর্ব ঐক্যের মোহনায় এসে দাঁড়িয়েছে। এই ঐক্য কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এরই মধ্যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির লক্ষ্য হল শিশু, নারী, বৃদ্ধ অথবা দলমত বর্ণ নির্বিশেষে রাষ্ট্রকে অবশ্যই প্রতিটি নাগরিকের দায়িত্ব নিতে হবে। প্রত্যেক বাংলাদেশী এখন তারেক রহমানের নেতৃত্ব চাই। সভাপতির বক্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা এখন যেটা চাই, প্রত্যেক বাংলাদেশিরা এই মুহূর্তে চায়, তা হলো তারেক রহমানের নেতৃত্ব। তিনি বলেন, আসুন আমাদের নেতা তারেক রহমানের যুগান্তকারী 31 দফা কর্মসূচিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আমি বারবার যে কথাটি বলছি, আবারও বলতে চাই, যে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য, তাহলে আমাদের অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে এই সংস্কারের পথটা আমাদের সুগম করতে হবে। সেটি হলো একমাত্র যোগ্য কাজ, সেটি হবে সবচেয়ে বড় দাবি। দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, সেলিনা রহমান, AZM জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুল সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল ইসলাম খোকন, ঢাকা মহানগর দক্ষিণের রফিকুল আলম মজনু, মুক্তিযুদ্ধ দলের ইস্তেক আজিজ উরফাত, যুব দলের M মুন্না, স্বেচ্ছাসেবক দলের SM জিলানি, কৃষক দলের হাসান জাফর তুহিন বক্তব্য রাখেন।
15 বছরের লুটপাটের রাজত্ব কায়েম করেছিল আওয়ামী লীগ, বলেছেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ 15 বছর ক্ষমতা থেকে শুধু লুটপাটের রাজত্ব কায়েম করেছে। তারা দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। জনগণ দেশে কোনো নির্বাচিত সরকার পায়নি। দিনের ভোটের রাতে করে তারা অবৈধভাবে ক্ষমতা এসেছে। সকল মন্ত্রণালয়ে তাদের নেতাকর্মী এককভাবে কাজ করেছে, যে কারণে দেশের 18 কোটি জনগণ সবকিছু থেকে বঞ্চিত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্য জেলা কমিটির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও এখনো তার দোসররা দেশের বিভিন্ন স্থানে ঘাপটি মেরে বসে আছে। তারা আবারও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করছে। তাদের কোনো ষড়যন্ত্র আর বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। সবাই সাইহাটা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক ও নাগরিক ঐক্য বগুড়া জেলার নেতা মোহাম্মদ মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়েসের, সাংগঠনিক সম্পাদক সাবিক আনোয়ার, কোষাধ্যক্ষ শাহনাল হক রাজু, সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার সজীব। এই সময় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্য ঢাকা মহানগরের নেতা অ্যাডভোকেট জাকির হোসেন বাবুল হাওলাদার, নাগরিক ঐক্যর নেতা ডাক্তার মোহাম্মদ শামসুল আলম মুক্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট আবু রায়হান, নাগরিক ঐক্য বগুড়া জেলার নেতা সাইদুর রহমান সাগর, বগুড়া শহর শাখার আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব পপি বেগম, শিবগঞ্জ উপজেলার আহ্বায়ক শহীদুল ইসলাম, ধুননেটের সাধারণ সম্পাদক মুকুল হাসান বাবু প্রমুখ। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের পূর্ণ বিবরণ। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূস। সোমবার 16 ডিসেম্বর সকাল 10টায় ভাষণ শুরু করেন তিনি, যা বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড একযোগে সরাসরি সম্প্রচার করেছে। নিচে ভাষণের পূর্ণ বিবরণ তুলে ধরা হলো। বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় দেশবাসী, কিশোর, শিশু, তরুণ তরুণী, ছাত্রছাত্রী, বয়স্ক, বৃদ্ধ, নারী, পুরুষ সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজ জাতির এক বিশেষ দিন, বিজয় দিবস। বাঙালি জাতির বুক ফুলিয়ে দাঁড়াবার দিন। পাকিস্তানি হানাদার বাহিনীর অনেক অস্ত্রকে অগ্রাহ্য করে খালি হাতে রুখে দাঁড়িয়ে সম্মুখ সমরে বাঙালি লড়াই করে নিজেদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার উৎসবের দিন। এই দিনে স্মরণ করে লক্ষ লক্ষ শহীদদেরকে, অগণিত শিশু, কিশোর, তরুণ তরুণী, যুবক যুবতী, বৃদ্ধ জনতার আত্মত্যাগকে, যার ফলে স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল। কিন্তু আমরা সেই অর্জনকে আমাদের দোষে সম্পূর্ণতা দিতে পারিনি। সর্বশেষ এবং প্রচণ্ডতম আঘাত হানালো এক স্বৈরাচারী সরকার। সে প্রতিজ্ঞা করেই বসেছিল এদেশের মঙ্গল হতে পারে এমন কিছুই সে অবশিষ্ট থাকতে দেবে না। এই বছরের বিজয় দিবস বিশেষ কারণ মহা আনন্দের দিন। মাত্র 4 মাস আগে একটি অসম্ভবের সম্ভব হয়ে গেল। দেশে সবাই মিলে একজোটের হুঙ্কার দিয়ে উঠল। পৃথিবীর ঘৃণ্যতম স্বৈরাচারী শাসককে পালিয়ে যেতে বাধ্য করে আমাদের প্রিয় দেশকে মুক্ত করেছে ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থান। যে হাজার হাজার শহীদ এবং আহতদের আত্মত্যাগ এবং ছাত্র জনতার অটুট ঐক্যের মাধ্যমে এই গণ অভ্যুত্থান সম্ভব হলো, তাদেরকে সবাই স্মরণ করি এবং আজ এবারের মহাবিজয়ের দিনে সমগ্র জাতির পক্ষ থেকে তাদের প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা জানাই। বহির্বিশ্বে সে চাতুর্যপূর্ণ প্রচারণে দিয়ে যারা আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টির চেষ্টা করেছে, তারা দূরত্ব সৃষ্টি তো করতে পারেনি, বরং সারা জাতিকে সগৌরবে উচ্চকণ্ঠে তার ঐক্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে উজ্জীবিত করেছে। পরাজিত শক্তি তাদের পরাজয় কিছুতে মেনে নিতে পারছে না। তারা প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বিপুল অর্থ ব্যয় নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাচার করা হাজার হাজার কোটি টাকা তাদের আয়ত্তে রয়েছে। তাদের সুবিধাভোগীরা সর্বত্র ছড়িয়ে আছে। আমাদের ঐক্য অটুট থাকলে তাদের আমাদের লক্ষ্য থেকে ব্যর্থ করতে পারবে না। সজাগ থাকুন, নিজের লক্ষ্যকে জাতির লক্ষ্যকে একীভূত করেন। পৃথিবীর কোনো শক্তি আমাদের এই লক্ষ্য অর্জন থেকে বিচ্যুত করতে পারবে না। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব প্রধান উপদেষ্টার ভাষণের পূর্ণ বিবরণ। এই ছিল এখনকার বাংলার সর্বশেষ আপডেট সংবাদ। পরবর্তী বাংলা আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।